এক সময়ের বড় পর্দায় চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হল ভর্তি দর্শক আর সফল ব্যবসা। 2008 সালের ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন মান্না। মৃত্যুর 17 বছর পার হলেও এখনও মান্নার জনপ্রিয়তা কমেনি। ঢালিউডের প্রয়াত এই নায়ককে নিয়ে সাম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন অভিনেতা জাহিদ হাসান। মান্নার সঙ্গে হলিউড ও লন্ডনে সফরের স্মৃতিও চারণ করেন এই অভিনেতা। তিনি বলেন, মান্নার সঙ্গে লন্ডনে সফরে গিয়েছিলেন এবং অভিনেতা জানান, ভাত খাওয়ার জন্য মান্না তাকে নিয়ে পাড়ি দিয়েছিল 400 কিলোমিটার রাস্তা। জাহিদ হাসান বলেন, মান্না ভাইয়ের সঙ্গে একবার লন্ডন সফর করেছি। মান্না ভাই আমাকে বললেন, ভাইজান তুমি এসো। তার সাথে যাওয়ার পর জানতে পারি তিনি ভাত খেতে চাচ্ছেন, মাছ দিয়ে ভাত। মাত্র 3-4 দিন হলো, কিন্তু আমরা গেলাম, বার্গার ও অন্যান্য ফাস্টফুড দিয়ে চলছিল আমাদের, কিন্তু তার তো ভাত খেতে ইচ্ছে করেছে। তারপর সে বলল যে এই যে এখানে, এই কথা বলে সেখান থেকে আমরা 400 কিলোমিটার দূরে গেলাম ভাত খেতে। আমি তাকে বললাম, মান্না ভাই এটা কোনো কথা? ভাত খাওয়ার জন্য আপনার এমন করতে হবে? 5 দিন ভাত না খেলে কি হয়? উনি তখন বলেন, বুঝো না, ভাত খাবো তো। এই হলো মান্না ভাই, একটা প্রাণোচ্ছল মানুষ। মান্নার সঙ্গে হলিউডেও গিয়েছিলেন জাহিদ হাসান। সেই ভ্রমণের স্মৃতিও তুলে ধরে জাহিদ হাসান বলেন, কালা মিউজিক অ্যাওয়ার্ডের সময় মান্না ভাইয়ের সঙ্গে হলিউড সফর করেছিলাম। সেখানকার একটা টিকিটের দাম অনেক টাকা। সেই টিকিট মান্না ভাই কেটে দিয়েছিলেন আমার জন্য। জাহিদ হাসান আরও জানান, মান্না ভাই ছিল তার কাছে বাংলাদেশের জেমস বন্ড। এই কথা প্রয়াত নায়ককেও বলেছিলেন তিনি। জাহিদ হাসান বলেন, একটা অনুষ্ঠানের উপস্থাপনা করছিলাম, তখন মান্না ভাইকে নিয়ে বলেছিলাম বাংলাদেশের পিয়ার্স ব্রসন্যান। তাকে দেখে জেমস বন্ডের কথা মনে হয়েছে আমার কাছে সবসময়, আমি তাকে এই কথাটা বলেছিলাম। সর্বশেষ জাহিদ হাসান বলেন, আমাদের দেশের শিল্পীদের বড় করতে আমার ভালো লাগে, তাদেরকে আমি ছোট করব কেন? আমি কি তোমাদের বোঝাতে পারছি?